আজ থেকে প্রায় ১ বছর আগে আমি কনসেপ্ট করি, কিন্তু সেটা দুর্ভাগ্যজনক মিসক্যারেজ হয়ে যায়। তখন আমি জানতাম না যে আমি কনসেপ্ট করেছি, যে কারণে একটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে আমিও ঠিক সেভাবেই চলাফেরা করছি। বেশিরভাগই দৌড়ঝাপটার মধ্যেই ছিলাম, সাথে সারাক্ষণই মাথা ভর্তি টেনশন নিয়ে ঘুরে বেড়াইতাম। তখন আবার বিয়েতে নাক ফোড়াইছিলাম, সেটাও শুকাচ্ছিল না, মানে সেটা নিয়ে আমি 7 মাস প্রায় ভুগছি। তো ইনফেকশন হয়ে যায় আর কি। তো সেটার জন্য আমাকে অনেক হাই পাওয়ারি অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে হয়েছে। এই হাই পাওয়ারি ওষুধটাই নাকি রিয়াকশন করছে আমাকে, যতটুকু বলা হয়েছে আর কি। তো একদিন আমি বাজার করতে গিয়েছিলাম, মানে বাজার করতে গেছি একাই। তো বাজার করে আসার পথে হঠাৎ করে আমার মাথাটা কেমন ঘোরাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে চারদিক ঘুরতেছে, আমি পড়ে যাচ্ছি, এরকম কিছু ফিল হচ্ছিল। তো বাজারটা আবার আমার বাসার নিচেই ছিল। তো অনেক কষ্ট করে আমি কিভাবে যে আসছি আমি নিজেও জানি না, মানে তবে অনেক কষ্ট হয়েছে বাসায় আস্তে আস্তে। তো এসে মাত্রই আমি মানে খাটের উপর শুয়ে পড়ি। তো সেদিন আবার বাসায় আমার মা ছিল। শরীর ঠান্ডা হয়ে যায়, শরীরে কোনো প্রকার বোধ পাচ্ছি না। পরে মা অনেকক্ষণ মাথায় পানি ঢালে, পানি ঢালার পর অনেকক্ষণ পরে গিয়ে কিছুটা সুস্থ লাগছিল আমার। সেদিন বাসায় মাকে ছাড়া আর কেউ ছিল না, ভাগ্যিস মা ছিল বাসায়, না হয় আমার যে কি হতো আমি নিজেও জানি না। কাছে লাগছিল যে দুনিয়াটা ঘুরে অন্ধকার হয়ে যাচ্ছিল, আমি চোখে কিছুই দেখতে পারতেছি না। কি যে একটা অস্বস্তিকর লাগছে আমার ওই মুহূর্তটা, এরকম আমার সাথে কখনোই হয়নি। যাই হোক, পরে ভাবলাম যে হয়তোবা অতিরিক্ত টেনশন করতেছি, অতিরিক্ত প্রেশার নিতেছি, যে কারণে আমার এরকম হচ্ছে, বা এরকম খারাপ লাগা কাজ করছে, বা এরকম ভাবে মাথা ঘুরাইছে। যে কারণে আর ডক্টর দেখাইনি বা ডক্টরের কাছে যাওয়ারও প্রয়োজন মনে করি নাই। তো তার কয়েকদিন পরে আবার আরেকটা প্রবলেম দেখা দেয়, তো যে কারণে ডক্টর দেখাইতেই হয়েছে। তো পরে ডক্টর দেখানোর পরে ডক্টর এখানে আলট্রা করছিল, আলট্রা করার পর বলতেছে আপনার তো মিসক্যারেজ হয়েছে। সেটা শোনার পর আমি পুরাই থমকে যাই, যে কখন কনসেপ্ট করলাম, কখন মিসক্যারেজ হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। খুব বেশি খারাপ লাগছিল এই কথাটা শোনার পর। সাথে আমার হাজবেন্ডের অনেক খারাপ লাগে, ওর মুখ চেহারা দেখে যেটা বুঝতে পারলাম। যাই হোক, পরে সেটা ভুলে 25 সালের শেষে এসে আবারও কনসেপ্ট করি। এখন পর্যন্ত ওই জার্নিটাই চলতেছে। সবাই দোয়া করবে যাতে করে এবার সবকিছু ঠিকঠাক ভাবে হয়। প্রচুর ভয় হচ্ছে, যদিও আবার ভাবি মাদের তো ভয় পেতে নেই, মারা অনেক সাহসী হয়।